কেউ তো জাহান্নামের দিকে যাচ্ছে, আর কেউ একই চাঁদ সূরজের মধ্যে থেকে জান্নাতুল ফিরদাউসের মালিক হইতেছে। সিদ্ধান্ত নেই এই দিনকে আমি কি করব। এই জন্য হজরত আল্লামা ইকবাল বলছেন, ফরওয়াজ হায় দোনো কা यही एक फिजा में शाही का जहां और है करगिस का जहां और। একই শূন্যে বাস করে চিল এবং শকুন, কিন্তু টার্গেট ভিন্ন ভিন্ন। শকুন খুঁজ করে মুর্দা লাশ, আর ঈগল পাখি তালাশ করে জিন্দা পাখি। হে বন্ধু, তুমি অন্য মানুষের মতন হাত পা বডি স্ট্রাকচার ডিজাইন একই রকম। হারাম খোর তালাশ করে হারাম কোথায় আছে, নষ্টামি এবং বেপর্দা গুনাহ কোথায় আছে, আর আল্লাহ ওয়ালারা তালাশ করে আল্লাহর প্রেম ভালোবাসা এলেম কালাম আল্লাহর মোহব্বত মারিফত কোথায় আছে। তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদেরকে সেই আল্লাহ ওয়ালাদের পবিত্র জামাতের কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহব্বতের দৌলত নসিব ফরমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। হযরত ওয়ালা করাচি রহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, বাবা তার সন্তানকে অনেক কথাই সরাসরি আদেশ করেন। কোনো কোনো কথা আছে অন্য কারো মাধ্যমে বাবা তার সন্তানকে বলানোর চেষ্টা করেন। বিশেষ করে লজ্জাস্কর কোনো কথা, শরম হায়ার কোনো কথা হলে নিজে না বলে অন্য কারো মাধ্যমে সেটা বলতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের অসংখ্য বিষয় আল্লাহর বান্দা বান্দীদেরকে সরাসরি আদেশ করছেন, কিন্তু নজর হেফাজতের বিষয় নারীদেরকে এবং পুরুষদেরকে, পুরুষরা নারী থেকে, নারীরা পুরুষ থেকে যেন নিজের নজর হেফাজত করেন, পর্দা করেন, এই বিষয়টা আল্লাহ পাক সরাসরি না বলে নবীজিকে বললেন যে এটা শরমের বিষয়, আমি বলবো না, আপনি বলে দেন। কুল লিল মুমিনিন, হে নবী মুমিনদেরকে আপনি বলে দেন। ওয়া কুল লিল মুমিনাত, নারী মুসলমানদেরকে, মুমিনাদেরকে আপনি বলে দেন। নাম্বার 1। নাম্বার 2, মূল উদ্দেশ্য হলো নিজের চরিত্র হেফাজত, নিজের লজ্জাস্থান হেফাজত। সেটা মওকুফ, সেটা নিজের নজর হেফাজতের উপর। এই জন্য বললেন ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজর হেফাজত করে। এটা যদি করে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এর দ্বারা তাদের নিজের লজ্জাস্থানও হেফাজতে থাকবে। যদি নজর হেফাজত করে তাহলে তাদের ইজ্জতও বাঁচবে, সতীত্বও বাঁচবে। আগেরটা আগে, পরেরটা পরে। এমন এক আমল মানুষ যদি তাকওয়ার সাথে থাকে, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, তাকওয়া মুহাফিজে সিহহাত হ্যায়। আরেক জায়গা বলতেন তাকওয়া মুহাফিজে সুন্নত হ্যায়। এই সুন্নত দ্বারা সুন্নত শরীয়ত, তাকওয়া মুহাফিজে সিহহাত হ্যায়। মানুষ যদি তাকওয়ার সাথে থাকে, এটা শুধু এমন না যে এর দ্বারা তার বুজুর্গি, তার আমল আখলাক এটাই সুন্দর থাকবে, বরং তার শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তাকওয়ার সাথে থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাকওয়ার কিছু স্তর তো আছে, একদম কোনো গুনায় লিপ্ত হয়ে যাওয়াটা তাকওয়া পরিপন্থী, কিন্তু তার পূর্বের কিছু স্তর আছে, তার পূর্বের কিছু ধাপ আছে। সেই ধাপগুলো তাকওয়ার জন্য ক্ষতিকর এবং তাকওয়া পরিপন্থী, এবং সেটাও তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোনো মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকেন শতভাগ, তাহলে তার মন, মানসিকতা, স্বাস্থ্য অনেক সুন্দর থাকে। আর যদি নজর হেফাজত না করে তো কুদৃষ্টির কারণে একে তো লানতের শিকার হয়, আল্লাহ পাকের
গজব হয়, আল্লাহ পাকের রহমত থেকে দূরে যায়। নাম্বার 2, গুনাহের দিকে মন যত পারছেন মন ধাবিত হবে, মন আকৃষ্ট হবে, নিজের মধ্যে এক প্রকারের যে গুনাহের আকর্ষণের কারণে, গুনাহের প্রতি মায়লানের কারণে নিজের শরীরের ক্ষতি হয়। বিশেষ করে শারীরিক এবং নিজের জৈবিক চাহিদা যেটা, এটার প্রতি কিছুটা হইলেও যদি চাহিদা বৃদ্ধি পায়, এর কারণে কিছু পার্সেন্ট নিজের শরীরের ক্ষতি হয়। তো কেউ যদি 100 বার নজর করে, 100 বার কল্পনা করে, 100 ভাগ এরকম কারো কাছে গিয়ে বসে, 100 ভাগ তার ব্যাপারে ভাবতে থাকে, লিখতে থাকে, তার মন জগৎটা ওই গুনাহের দিকে আকৃষ্ট হইতে হইতে তার ওই গুনাহের জগতে, ভাবনার জগতে সে সেখানে থাকতে থাকতে তার নিজের যেই যৌবন শক্তি এবং নিজের জীবনী শক্তি সেটা ধীরে ধীরে লোপ পায়। লোপ পাওয়ার কারণে বহু রকমের রোগ বালাই তাকে ধরে এবং শরীর ভাঙতে থাকে, ফ্যাকাশে হইতে থাকে, গুনাও হইল, শরীরও গেল। লজ্জাতে আর ইজি মিলি, ইজ্জতে দা ইমি গাই। কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস এবং মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলো, নিজের দুনিয়াও গেল, আখেরাতেও গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা। আর ডাল ভাত যাই খাক, যদি শারীরিকভাবে সুস্থ থাকে, কোনো রোগ বালাই যদি তেমন না থাকে, আর যদি এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে, ইনশাআল্লাহ তাআলা যে যেই পরিবেশেই থাকুক না কেন, এই ডাল ভাত রুটি খাক, গরিবের সন্তানও যদি হয়, তাকওয়ার বরকতে আল্লাহ পাক তাকে সুস্থ রাখবেন। এবং শরীরের মধ্যে এক শক্তি, আবার ইমানেও শক্তি। একদিকে সুস্থতা দেহের, আরেক দিকে সুস্থতা ইমানের। এই জন্য পৃথিবীর কাউকে আল্লাহওয়ালারা ভয় পান না। কোনো রাজা বাদশাহ, কোনো কারোর রাঙা চোখকে তারা ভয় পান না। কারণ মনে করেন খোদা দারাম চেকম দারাম, আল্লাহ আমার সাথে আছেন, আমার কিসের ভয়? খোদা দারাম চেকম দারাম, আল্লাহ আমার সাথে আছেন, কিসের রাজার, কিসের বাদশাহ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন প্রস্তুতি নিলেন, সব সাহাবায়ে কেরাম ওনার বিরুদ্ধে ছিলেন, যুদ্ধে না করার পক্ষে ছিলেন। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি একা যুদ্ধ করব, ইনশাআল্লাহ আমার পক্ষে আল্লাহ বিজয় দিবেন। কারণ কোরআন শরীফে আছে আবু বকরের সাথে আল্লাহ আছেন। আল্লাহ যার সাথে থাকে তার বিজয় নিশ্চিত। কেন আল্লাহ আপনার সাথে আছেন? বললেন, আমি আর নবী যখন আমরা গুহার মধ্যে ছিলাম, কাফের মুশরিকরা যখন আমাদেরকে খুঁজতে ছিল, নবীজি আমাকে বলছেন কোরআন শরীফের আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের বলতে আমরা দুইজন ছিলাম, নবী আর আমি। সুতরাং কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, নবীর সাথেও আল্লাহ আছেন, আবু বকরের সাথেও আল্লাহ আছেন। যার সাথে আল্লাহ থাকে সে পরাজিত হয় না। আবু বকরের সাথেও আল্লাহ আছেন, সুতরাং আবু বকর পরাজিত হবে না। আরে সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর কিছুক্ষণ পরে আসছেন যে হুজুর তো যুদ্ধ করবেনই, হুজুরকে থামানো দরকার, যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন একটা ভুলের ব্যাপারে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আরে ভুলটা তো এমন, ইসলামের একটা বুনিয়াদ জবাই হয়ে যাচ্ছে, এটা কি এরকম ছাড় দেওয়া যায়? কিয়ামত পর্যন্তের জন্য জাকাতের বুনিয়াদ শেষ হয়ে যাবে, একটা গোত্রকে আমি জবাই করতে পারবো, আল্লাহর রসুলের একটা ইসলামের বুনিয়াদকে আমি একটা আঁচ লাগতে, দাগ লাগতে দিব না। হযরত ওমরকে বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। অমুসলিম থাকতে, কাফের থাকতে তো বড় দাপট ছিল, বড় জোর এবং শক্তি প্রদর্শন করতা, সেই বীরত্ব, সেই দাপট তোমার কোথায় গেল মুসলমান হওয়ার পর? আগে ছিলা বাঘ সিংহ, এখন বকরির ভূমিকায় অবতীর্ণ হইলা ইসলাম গ্রহণের পর, ছাগল হয়ে গেছো। এমন জোরে ধমক দিছেন। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ, বড় ভাই হযরত আবু বকর সিদ্দিকের ধমকের চোটে আমার মনে, অন্তরে যে গোমরাহির এবং ভুলের অন্ধকার ছিল সেটা কেটে আল্লাহ আমাকে হক বুঝার তৌফিক দিছেন, যে হযরত আবু বকর হকের উপরে আছেন। এবারে সে বললেন, আপনি যুদ্ধ করেন, আপনার প্রথম সৈন্য আমি ওমর। তো আল্লাহ যার সাথে থাকেন আল্লাহ পাক তার বিজয় দান করেন। আর রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও। আরে শুধু আবু বকরের সাথে থাকি না, যারা তাকওয়ার উপর থাকে,
কিয়ামত পর্যন্তের জন্য আমার এলান, আমি মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ কি শুধু আবু বকর সিদ্দিকের সাথে আছেন? না, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, আরে মুত্তাকিদের সঙ্গে আমি আছি। হ্যাঁ, এক থাকা তো কাফের মুশরিক পৃথিবীর সব প্রাণীর সঙ্গেও আছেন। সেই থাকা এই থাকা না, এটা হলো পক্ষে থেকে সঙ্গে থাকা। চোর যখন ধরে, পুলিশ যখন ধরে থানায় নিয়ে যায়, চোরের সঙ্গেও তো কি আছে? পুলিশ আছে। চোর বলবো হ্যাঁ আমার সাথে পুলিশ থাকে, হ্যাঁ আপনার সাথে পুলিশ থাকে। মাজায় কোমরে রশি লাগায়, হাতে ডান্ডা নিয়ে ফাঁকে ফাঁকে দুই একটা লাগাইতে লাগাইতে আপনার সাথে পুলিশ থাকে। এও তো পুলিশ। আর যখন মন্ত্রী মিনিস্টারের আগে গাড়ি পড়ে পুলিশের গাড়ি, সে বলবে হ্যাঁ স্যারের সঙ্গেও পুলিশ থাকে। এই দুই পুলিশ থাকা কি একরকম? আল্লাহ সবার সাথে আছেন, কিন্তু কেমনে আছেন? ডান্ডা লাগাইতে লাগাইতে না মায়া করতে করতে? আল্লাহ সাথে থাকার তত্ত্ব আছে। তো রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়াওয়ালা আমি তাদের পক্ষে আছি, আমি তাদের সিকিউরিটিতে আছি, আমি তাদের জন্য যা করার সবকিছু করার জন্য আমি সাথে আছি। তাহলে তাকওয়ার উপর থাকলে আল্লাহ আমার সাথে আছেন। আমার ভাই, যেই যুগে যেই প্রান্তে যেই প্রান্তরে আমি আপনি থাকি না কেন, যদি তাকওয়ার সাথে থাকি, मैं जहाँ भी रहूँ जिस फिजा में रहूँ मेरा তাকওয়া हमेशा সালামত রহে। আয় আল্লাহ, আমি যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, আয় আল্লাহ জলে স্থলে যেখানেই থাকি, আমার তাকওয়া যেন নিরাপদ থাকে, আমার আপনার সঙ্গে সম্পর্ক সেটা যেন অটুট থাকে। অটুট মানে টুটে না যায়, ছিঁড়ে না যায়। আয় আল্লাহ যেন সেই বন্ধন যেন মজবুত থাকে। আর যদি শয়তান এবং নফসের ধোকায় ছিঁড়েও যায়, আয় আল্লাহ আমি যেন তওবা করে জোড়া লাগাইতে পারি। সুবহানাল্লাহ। জোড়া যদি লাগায়, সেটা কি জোড়া লাগে না? তার যদি ছিঁড়ে যায়, লাইট নিভে যায়, আবার যদি তার জোড়া দেয়, সেই লাইট কি আর জ্বলে না? এই জন্য কি লাইট রাগ করে নিভে থাকে যে আপনি আমারে ছিঁড়ে ফেলছেন, আমি আর জ্বলবো না? না, আবার লাইট বেচারা আবার জ্বলে ওঠে। আবার যদি ছিঁড়ে যায়, আবার জোড়া দিলে আবার জোড়ে। যে 100 বার টুটে তো 100 বার জোড়ে। যদি 100 বার ছিঁড়ে যায়, 100 বার জোড়া দিব, 100 বার লাইট জ্বলবে। ঠিক আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের এই তার যদি 100 বার ছিঁড়ে যায়, আমি 100 বার জোড়া দিব। আর রব্বুল আলামিন বলছেন 100 বার না, অসংখ্য বার আমি লাইট জ্বালার জন্য প্রস্তুত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি তাদের লাইট জ্বালানোর জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদেরকে সেই রকম হিম্মত দেন, তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, যে জীবন তো অল্প কয়েকদিনের, আমরা জীবনটা গড়বো আর কবে? মনে করে আগামীকাল, আগামীতে, ভবিষ্যতে, পরবর্তীতে, সেই দিন কবে আসবে? কোনো দিন এমন দিন আসবে না। যদি আজকে শুরু করি, সেই দিনটা আজকেই। এখন শুরু করলে সেই দিনটা এখনই। এমন কোনো ভিন্ন দিন আসবে না সেই দিন আমি আমার জীবনটাকে গড়ব। এমন কোনো দিন আসবে না আজকে তওবা দিবস, যে আজকে তওবার দিন, আজকে আমার কোনো ব্যস্ততা থাকবে না, খাওয়া দাওয়া থাকবে না, অজু ইস্তিনজা থাকবে না, ঘুম থাকবে না, কোনো প্রকারের কোনো কাজ থাকবে না। অটোমেটিকলি আমার চোখে পানি চলে আসবে, অটোমেটিক আমার হাত দোয়া মুনাজাতে উঠে যাবে। আজকে তওবা দিবস। আল্লাহ বলছি, আল্লাহর কসম, এমন কোনো দিন আসবে না। সব দিনই এমন, সকালে সূর্যোদয় হয়, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, ক্ষুধা লাগে, অজু ইস্তিনজা আছে, ঘুমের চাপ আছে, ব্যস্ততা আছে। ঠিক আজকের দিনটা যেমন কাছাকাছি, পৃথিবীর সব মানুষের সব দিনগুলোই এমন। একই দিনের মধ্যে কেউ তো জাহান্নামের দিকে যাচ্ছে, আর কেউ একই চাঁদ সূরজের মধ্যে থেকে জান্নাতুল ফিরদাউসের মালিক হইতেছে। সিদ্ধান্ত নেই এই দিনকে আমি কি করব। এই জন্য হযরত আল্লামা ইকবাল বলছেন, परवाज है दोनों का यही एक फिजा में शाही का जहां और है करगिस का जहां और। একই শূন্যে বাস করে চিল এবং শকুন, কিন্তু টার্গেট ভিন্ন ভিন্ন। শকুন খুঁজ করে মুর্দা লাশ, আর ঈগল পাখি তালাশ করে জিন্দা পাখি। হে বন্ধু, তুমি অন্য মানুষের মতন হাত পা বডি স্ট্রাকচার ডিজাইন একই রকম। হারাম খোর তালাশ করে হারাম কোথায় আছে, নষ্টামি এবং বেপর্দা গুনাহ কোথায় আছে, আর আল্লাহ ওয়ালারা তালাশ করে আল্লাহর প্রেম, ভালোবাসা, এলেম, কালাম, আল্লাহর মহব্বত, মারিফত কোথায় আছে। তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদেরকে সেই আল্লাহ ওয়ালাদের পবিত্র জামাতের কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।